আসসালামু আলাইকুম ভাই বিরাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আমাদের যে গোয়ালটা দেখতেছেন, এই গোয়ালের ব্যাপারে কম বেশি সবাই জানেন। এই গোয়ালে সবসময় গরু ভর্তি থাকে, গরু খালি থাকে, কিন্তু কিছু কিছু সময়ের জন্য ঢাল সিজনের জন্য, তাছাড়া সবসময় কিন্তু আমাদের গোয়ালে মানে পরিপূর্ণ গরু থাকে। তো সেটা আলহামদুলিল্লাহ, কি বলবো, আল্লাহ তাআলার অশেষ রহমত আর আপনাদের ভালোবাসা। এই কারণেই তো এখন কাহিনী হচ্ছে যে এই যে পুরো গোয়ালটা হঠাৎ করে আপনার গরু খালি করে ফেলছি। তার কারণ হচ্ছে যে গরু জোরে যাওয়া, ঠিক আছে, এই কারণে। তো এটা হচ্ছে মারাত্মক একটা সমস্যা যে কোনো খামারিদের জন্য। এমন একটা সমস্যা যেটা কি বলবো, প্রত্যেকটা খামারিরে হয়রানি করে ছাড়ে। যদি না এই জরাজরির একটা রোগ আছে, এই রোগটা যদি আসে, কাহিনী হচ্ছে যে যতটা না কষ্ট লাগে আপনার একটা গরু অসুস্থ হয়ে পড়ে থাকলে, তার থেকেও কিন্তু অনেকটা বেশি কষ্ট হয় যখন গরুগুলা জ্বরে যায়। এখন কাহিনী হচ্ছে যে আমাদের জ্বর ছিল, বাট আমরা হচ্ছে বাসায় ছিলাম না তখন। সবাই জানেন যে আমাদের মাংসের ব্যবসা আছে। সব সময় আমরা হচ্ছে এই জায়গায় সময় দিতে পারি না, যার কারণে হচ্ছে আমাদের যে মামা আছে, আজিজুর মামা, তো সে হচ্ছে বেশিরভাগই বাসায় এই গরু দেখাশোনা করে। আমরা যে সময় ফ্রি থাকি, দেখা গেল সেই সময় আমরা এই জায়গায় থাকি। তাছাড়া কিন্তু বেশিরভাগই হচ্ছে বাজারেই থাকা হয়। 3 দিন 4 দিন পর পর বাসায় আসা হয়। বুধবারে যদি আমরা বাসা থেকে বের হই, শুক্রবারে দুপুরে সময় দেখা গেল আসা হয়, আইসে দেখা গেল বাসায় জুমা নামাজ পড়া হয়। এর আগে কিন্তু ফ্রি হওয়া অসম্ভব, ঠিক আছে, এর ভিতরে বাসায় আসা হয় না। তো এই হচ্ছে কিছু কাহিনী। আর আমাদের যে গরুগুলো আছে, সবগুলা গরু হচ্ছে জড়ে গেছে, যার কারণে হচ্ছে আমাদের একটু বেশি ঝামেলা হয়ে গেছে। এখন কাহিনী হচ্ছে যে যদি একটা গরু দুইটা গরু জড়তো, তাহলে দেখা গেল ওইগুলো সরাই ফেলায় পরিষ্কার করে ফেললে, দেখা গেল 2-1 দিন এই জায়গায় গরু না রাখলে, তাহলে এই সমস্যা সলভ হয়ে যেত। কিন্তু কাহিনী হচ্ছে যে আমরা বাসায় ছিলাম না প্রায় 3 দিন। এই 3 দিনের ভিতরে সবগুলো গরু জড়ে গেছে, বাট আমার মামা টের পায় নাই। মামা হচ্ছে এই সব বিষয়ে একটু কম বোঝে, বাট গরুরে খাওয়াইতে খাওয়াইতে তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে খাওয়ানোর দিক দিয়ে পারে। কিন্তু ওনার হচ্ছে বলতে হয় না, তারপরও মাঝে মাঝে বলা লাগে। আমি আগেও বলছি কয়েকবার এইসব বিষয়ে। তো কাহিনী হচ্ছে যে সে হচ্ছে গরুরে খাওয়ায় কোন সময় বাড়ি যাবে সেই তারাই থাকে, বা এদিক সেদিকে যাবে সেই তালে থাকে, মনোযোগ দিয়ে খাইতে পারে না। তো যাই হোক, এইসব বিষয়ে না বলি। মূলত যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে আমাদের যে বাছুরটা ছিল, যে বাছুরটা হচ্ছে ঈদের সময় চালানোর কথা ছিল। এই কারণে হচ্ছে মূলত বাছুরটারে একটু যত্ন বেশি নেওয়া, ওরে দেখছেন সবাই যে সাইডে সাইডে পালছি আমরা। তো বাছুরটাও লাস্টে জড়ে গেছে। গোয়ালে যে গরুগুলো আছে সব গরু জড়ে গেছে, আর শুধু পা জড়লে একটা কথা ছিল, কিন্তু জড়ছে হচ্ছে প্রথমে পা জড়ছে, তারপরে হচ্ছে পা থেকে আবার মুখ জড়ছে। আর মুখ জড়লে তো জানেনই কি একটা অবস্থা হয়, কিছুই খাইতে পারে না গরুতে। তো এইটা হচ্ছে মেইন সমস্যা। যদি দেখা যায় পা জড়তো, তাহলে অল্প কিছু তাড়াতাড়ি চিকিৎসা দিয়ে ঠিক করে ফেলতাম, বেশি বেশি চিকিৎসা দিয়ে তাড়াতাড়ি পাটা ঠিক করে ফেলতাম। কিন্তু এত পরিমাণে জোরছে, আমাদের বলেও নাই যে মামা গরু খাচ্ছে না, এদিক সেদিক দিয়ে কি সমস্যা হয়েছে একটু এসে দেখো, তাহলে হয়তো কি আমরা বাইক টান দিয়ে বাসায় এসে দেখে যেতে পারতাম। কিন্তু আমাদের হচ্ছে যে বাজারটা একটু দূরে, জানেন সবাই যে যারা আমি গরু নিয়ে কালীনগর যাই হাঁটতে হাঁটতে মাঝে মাঝে, তো ওই সময় আপনাদের কিন্তু দেখাই যে কতটুকু পথ। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে প্রায় হাইটে যাইতে, আর গাড়িতে যাইতে দেখা গেল আর কম লাগে। তো বাইক আছে, তারপরেও কিন্তু সেরকম আসা হয় না, খুব কাজের চাপ থাকে। তো সেই ক্ষেত্রে ভাই ওই দুদিন আমাদের সাথে কাজে ব্যস্ত ছিল, তো তারপরে আসা হয় না। এই কারণে হচ্ছে মেইন ঝামেলা হয়েছে। তো সে আমাদের ফোন করে বলেও নাই যে মামা গরু খাইতেছে না, কম খাইতেছে, বা কি দেখি কিছুই বলে নাই। তো এখন আসার পরে দেখি যে গরু সবগুলো কাবু হয়ে গেছে। এখন দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুগুলো কত কাবু হয়ে গেছে, পেটে কিচ্ছু নাই। আজকে হচ্ছে শুক্রবার, সে কামেই আসে নাই। তারপরে হচ্ছে আবার আমরা কাজের থেকে আসছি, আসার পরে দেখি গরুর পেটে কিচ্ছুই নাই। এখন ভাই সে না আসুক, আমরা যতই কাজ করে আসি, আমাদের তো গরু খাওয়াইতেই হবে, কেননা ভাই আমরা যদি না খাওয়াই, গরু না খেয়ে মরে যাবে, তো বুঝতে পারতেছেন। তো এই জন্য আমাদের তো আর ওই ওই রুলস মানলে হবে না। সে হচ্ছে পাখি বা গোল, এই কারণে সে হচ্ছে পাখি মেরে বেড়ায় সবসময়, তার ধান্দা সে থাকে। তো যাই হোক, তার বদনাম বলতে চাচ্ছি না, বাট কিন্তু জিনিসগুলো ঠিক না আসলে। যে জিনিসটা করতেছি, টাকা তো ঠিকই নিতেছি, এমন তো না ফ্রি করাইতেছি। তো সেইভাবে তার করা উচিত ছিল। তো আমি ভালো মন্দ কিছু
বলি নাই, তারপরেও সে ঈদের সময় কাজ করবে, কেননা সে আমাদের মামা, মানে আমাদের কাজই করে সব সময়, বেশিরভাগই বছরে আমাদের কাজই করে। তো যাই হোক, এখন বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা, যতটুকু আল্লাহ কপালে লিখবে ততটুকুই হবে, এর বেশি কিছুই হবে না। দেখেন এই যে গরু একটা দেখছেন কি কাবু হয়ে গেছে, মানে ওর পেটের যে হাড়গুলো আছে সেই হাড়গুলো আমার মনে হয় গোনা যায় এখন, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সবকিছু আল্লাহ তাআলার হাতে, তো সবাই একটু এগুলা খেয়াল রেখে কাজ করবেন, কেননা এত টাকার একটা গরু আপনারা পালবেন, যদি যত্ন খারাপ হয় তাহলে গরুটা ভালো হবে না। আর বুঝতে পারতেছেন যে এটা একটা অবলা প্রাণী, তো যতই আমরা গরু কাটি তারপরেও মানে যেটা সত্য সেটা বলতেই হবে। তো এই জন্য আমি সবাইকে বলি যে মানে গরুর দিকে একটু খেয়াল রাখবেন, কেননা গরু শুধু পাললেই হবে না, কোন সময় কোন ওষুধ লাগে বা দেখা গেল কোন সময় মানে কোন সমস্যা হয় সেটার খেয়াল রাখতে হয়। তো এই সবকিছু মিলাই গরুকে পালতে হয়, গরু পালতে হয় নিজের মানে নিজের ফ্যামিলির একটা সদস্য মনে করে। তো যাই হোক, কথাগুলো বলার মানে আর এই ভিডিওটা বানানোর মানে কিন্তু এইটাই যে মানে গরু সবাই একটু খেয়াল রাখবেন, কেননা অনেকে কিন্তু আছে যে এই খেয়ালগুলো করে না, যেগুলো হচ্ছে রেগুলার খেয়াল করা মানে উচিত। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকবেন।